বিয়ে করার অর্থই হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছুই নেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্যাক টু মাই পেজ ফায়েজ ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে দেখুন এত এত রান্না বাড়ি, বুঝতেই পারতেছেন আজকে আমাদের মেয়ের বিয়ে। একদিক দিয়ে রান্না বাড়ি চলতেছিল, আরেক দিক দিয়ে দেখুন বরযাত্রী চলে এসেছে। আর বরযাত্রীর পাশাপাশি এই যে দেখুন আমাদের নতুন বউ পার্লার থেকে সেজে চলে এসেছে। আর নতুন বউ পার্লারে গিয়েছিল সকালবেলা, আর তাকে দেখার জন্য অধীর আগ্রহে দেখুন সবাই কেমন করে দাঁড়িয়ে আছে। আর এদিক দিয়ে বরযাত্রীরা সবাই চলে এসেছে, সবাই তো ভিতরে প্রবেশ করছে, কিন্তু বরকে তো কোনোভাবেই ভিতরে আসতে দিচ্ছিল না, কারণ গেটের টাকা না দিলে বরকে তো কোনোভাবেই আসতে দিবে না। জামাইয়ের শালা শালেরা দেখুন গেটে তো দর কষাকষি করতেছে, তাদের তো 10,000 টাকা লাগবেই, তা না হলে তারা কোনোভাবেই গেট ছাড়বে না। বিয়ে বাড়ির গেট ধরার ব্যাপারটা আমার কাছে খুব মজা লাগে। অনেকক্ষণ চাপাচাপির পরে অবশেষে তাদের আবদারটা মেনে নিল। তারা ফিতা কেটে জামাইকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। জামাই ভিতরে এসেই দেখুন কতগুলো শালা শালি পেয়েছে। শালা শালি পেয়ে তো জামাই মহা খুশি। আর এদিক দিয়ে নতুন বউ পার্লার থেকে এসে বসে গল্প করতেছে সবার সাথে। আমি একটু তাদের সাথে গিয়ে গল্প করলাম। আর এদিক দিয়ে জামাইয়ের জন্য খাওয়ার আয়োজন করা হয়েছে। দেখুন জামাই তো খাবার সামনে নিয়ে বসে আছে। শালিরা হাত ধুয়ে না দিলে নাকি জামাই খাবে না। আর শালিরা বলতেছিল হাত ধুয়ে দিব, ঠিক আছে, কিন্তু হাত ধোয়ার বকশিশ দিতে হবে। আমাদের জামাই তাতেও রাজি আছে। এরপর শালিরা জামাইকে দেখুন কত সুন্দর করে হাত ধুয়ে দেয়। আর হাত ধোয়ানো শেষ হলে জামাই তাদের বকশিসের টাকাটাও দিয়ে দেয়। দুলাভাই শালির কি মুষ্টি মধুর সম্পর্ক, তাই না? এরপর জামাই তার বন্ধুদের সাথে নিয়ে খাবার খাওয়া শুরু করলো। আর এদিক দিয়ে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই এসেছে। বিয়ে বাড়ির রান্নাটা আমার কাছে অনেক অনেক মজা লেগেছে, অনেক মজা করে খেয়েছি, কিন্তু অনেক গরম ছিল তাই কোনো ভিডিও শট নিতে পারিনি। খানা পানা শেষ করে বিয়ের কাজ সম্পন্ন করা হলো। জামাইকে স্টেজ থেকে এনে ঘরে বসানো হলো। দুজনকেই কত সুন্দর মানিয়েছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। তারা দুজনে যেন নতুন জীবনে অনেক অনেক সুখী হতে পারে। তাদের দুজনকে পাশাপাশি বসিয়ে যা যা নিয়ম কানুন আছে সবকিছুই করা হলো। বিয়ে দুটি হৃদয়কে মিলিয়ে দেয়, কিন্তু এই মিলন আবিষ্কার করার জন্যই চলে সারা জীবনের তীব্র সংগ্রাম। আর এখন আমাদের মেয়ে বিদায় দেওয়ার পালা। এই বিদায় বেলায় একটা মেয়ের বাবা আর মা কতটা অসহায় হয়ে যায় একজন বাবা আর মাই ভালো জানে। জামাইকে বলে দেওয়া হচ্ছিল মেয়েকে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিলাম, তুমি এখন তার সুখ দুঃখের ভার নিবে। আর এই সময়টা একটা মেয়ের মনের অবস্থা কতটা কষ্টের হয় সেটা শুধু একটা মেয়েই ভালো জানে। বিদায় বেলাটা আসলে সবারই অনেক কষ্ট লাগে, আমারও অনেক কষ্ট লাগে। তারপরেও কি আর করার, বিদায় তো দিতেই হবে। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হয় স্বামীর ঘরে। এটাই মেয়েদের জীবন, এটাই মেনে নিতে হয়, এটাই বিধির বিধান। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো জামাই বাড়ির ব্লগ নিয়ে, সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।